Roman Empire. আল্লাহ তাআলা সূরা রুমে ঘোষণা করেছেন, রোমানরা পরাজিত হয়েছে, আবার কয়েক বছরের মধ্যেই তারা আবার জয়লাভ করবে। সেই দিন বিশ্বাসগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যের কারণে। এ আয়াত নাজিল হয়েছিল এক সময় যখন রোমান সাম্রাজ্যের ভয়াবহভাবে পরাজিত হয়েছিল পারসিকদের হাতে। মক্কার কাফেররা যখন আনন্দ করছিল এবং মুসলমানদের উপর উপহাস করে বলছিল, দেখো, যেমন রোমানরা হেরেছে, তোমাদের ইসলামও তেমনই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর বাণী সত্য। মাত্র কয়েক বছরের মধ্যেই রোমানরা আবার জয়লাভ করল এবং মুসলিমরা আনন্দিত হলো। এটি প্রমাণ করে যে দুনিয়ার শক্তি সামর্থ্য পরিবর্তনশীল হলেও আল্লাহর পরিকল্পনা সবসময় চূড়ান্ত। তারপর আসে মুসলিম ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায়, কারবালার ঘটনা। ৬১ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যাত্রা করেন কুফার মাঠে। তিনি ও তার পরিবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেন। শিশুরা পর্যন্ত পানির তৃষ্ণায় প্রাণ দিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করলেন না। কারবালা আমাদের শেখায় সত্যের জন্য কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, এমনকি জীবনের ত্যাগ করতে হয়, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যায় না। এরপর শুরু হয় মুসলমানদের জয়ের সোনালী যুগ। উমাইয়া খেলাফতের সময় মুসলিম বাহিনী পূর্বের সিন্ধু নদ পশ্চিমের উত্তর আফ্রিকা ও আন্দালুস পর্যন্ত পৌঁছে যায়। আব্বাসী খেলাফতের সময় বাগদাদ হয়ে ওঠে জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র। হাজার হাজার আলিম, দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী সেখান থেকেই মানবজাতিকে নতুন দীর্ঘান্ত উপহার দেন। আন্দালুস বা আজকের স্পেন যখন জ্ঞানের রাজধানী, গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, পর্যবেক্ষণ কেন্দ্র, যা ইউরোপের তখন কল্পনা করতে পারে না। ইউরোপ যখন অন্ধকার যুগে নিমজ্জিত, মুসলমানরা তখন সভ্যতার নেতৃত্বে। এরপর ইসলামের ইতিহাসে উত্থান ঘটে উসমানিয়া খেলাফতের। সুলতান মোহাম্মদ ফাতিহ 1453 সালে কনস্টান্টিনোপল জয় করেন। Bize yardım et. Kafir Türklere karşı bize güç ver. Amen. এটি ছিল একটি ঐতিহাসিক মাইলফলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর সুসংবাদ আগে থেকেই দেওয়া হয়েছিল। উসমানীরা প্রায় 7 শতাব্দী থেকে দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্য হিসাবে ইসলামের পতাকা উঁচু করে রাখে। তাদের নৌবাহিনী ও সেনাবাহিনী তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। ইস্তানবুল থেকে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত বিশাল অঞ্চল তাদের শাসনের অধীনে ছিল। 1892 সালে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হলো। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করলো। তারপর শুরু হলো উপনিবেশবাদ। মিলিয়ন মিলিয়ন মানুষ দাসে পরিণত হলো। আফ্রিকা ও এশিয়ার দেশগুলো একের পর এক দখল হতে লাগলো। আমেরিকা জন্ম নিল এক নতুন রাষ্ট্র হিসাবে। প্রথমে তারা স্বাধীনতার যুদ্ধ করলো ব্রিটিশদের বিরুদ্ধে। তারপর গৃহযুদ্ধে দাসপ্রথা নিয়ে ভয়াবহ রক্তপাত হলো, কিন্তু শিল্প বিকল্প ও বিজ্ঞানের উন্নতির ফলে আমেরিকা দ্রুত শক্তিশালী হয়ে উঠল। প্রথম বিশ্বযুদ্ধ শেষে তারা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারিত করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তারা হয়ে গেল বিশ্বের সুপার পাওয়ার। প্রযুক্তি, অর্থনীতি, সামরিক শক্তি সবকিছুতে তারা অন্যদের থেকে এগিয়ে গেল। কিন্তু মুসলমানের শিক্ষা কি? ইতিহাস আমাদের বলে, যখন মুসলমানরা আল্লাহর দিনে আঁকড়ে ধরেছিল তখন তারা নেতৃত্বে ছিল, কিন্তু যখন তারা গাফেল হলো, দুনিয়ার ভালোবাসায় ডুবে গেল, তখন তারা দুর্বল হয়ে পড়ল। আজকে আমাদের দায়িত্ব হলো কুরআন ও সুন্নাহ দিকে ফিরে আসা, নিজেদের জ্ঞান ও ঈমানকে মজবুত করা। দুনিয়ার ইতিহাস যেমনই ঘুরুক, শেষ পর্যন্ত বিজয় হবে আল্লাহর দ্বীনের। কারণ আল্লাহ বলেন, আমি এবং আমার রাসূলগণেরই অবশ্যই বিজয় হবে।
ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।